হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস জব সাজেস্ট নিয়ে চলে এলাম তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই প্রায় 26,000 শিক্ষক নিয়োগের যে বাতিল তার যে শুনানি সেটা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে, এবং তারই মধ্যে যে প্রাথমিকে প্রায় 58,000 শিক্ষকের যে চাকরি নিয়ে সেটাও কিন্তু একটা দুশ্চিন্তার মুখে পড়েছে, এবং সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ আপডেটটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। কারণ ইতিমধ্যেই যে রাজ্যের যে হাইকোর্টে সেখানে কিন্তু ইতিমধ্যেই 2017 সালের ভুল প্রশ্নের মামলা এবং 2022 সালের যে 24টার মতো যে ভুল প্রশ্নের মামলা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কেস হয়েছে, এবং তার যে পরবর্তী শুনানি তার আপডেটও কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি, যেটা হচ্ছে জুন মাসে কিন্তু পরপর তার যে শুনানির যে আপডেটগুলো সেগুলো কিন্তু আসার কথা। তো ইতিমধ্যেই দেখো এখানে আজকের যে আপডেটটা সেখানে বলছে যে প্রাথমিকে 58,000 শিক্ষকও দুশ্চিন্তায়, এবং এটা কিসের ভিত্তিতে বলছে সেটাই কিন্তু এখানে সমস্ত ডিটেলসে বলে দেওয়া রয়েছে। যে কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল হয়েছে, যে রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার ও এসএসসি। এরই মধ্যে প্রবল সংশয় তৈরি হয়েছে 2014 সালের প্রাথমিক টেটের ভিত্তিতে বিভিন্ন দফায় নিয়োগ পাওয়া 58,000-এর বেশি শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ ঘিরেও। গত সপ্তাহে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা হুঁশিয়ারি সূত্রে বলেছিলেন যে 30 এপ্রিল আরও 59,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যেতে পারে। তিনি কোনো মামলার কথা আলাদা করে উল্লেখ না করলেও ঘটনাচক্রে 30 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে 2014 এর প্রাথমিক টেটের বেনিয়ম সংক্রান্ত মামলা শুনানি ছিল। এদিন হাইকোর্ট কোনো চাকরি প্রার্থী নিয়োগ খারিজ করেনি, তবে এদিন বিচারপতি মান্থ্রা যে ইঙ্গিত দিয়েছেন তাতে শেষমেশ 2014 এর টেটের বেনিয়মের অভিযোগ মান্যতা পেলে তার ভিত্তিতে কিন্তু 2016, 2020 এবং 2022 সালের প্রাথমিকে যে নিয়োগ হয়েছে তার সবটাই কিন্তু বাতিল হয়ে যেতে পারে বলে অনেকের আশঙ্কা, এবং সেই জন্যই সব মিলিয়ে প্রাথমিকের এই 58,000 বেশি শিক্ষক শিক্ষিকার অস্বস্তি বেড়ে গিয়েছে। এবং যেটা 2014-র মাধ্যমে যে টেটের মাধ্যমে যে পরপর যে নিয়োগগুলো যেটা হয়েছে, যে 2016 সালের 42,949 জন, 2020 সালে 13,600 এবং 2022 সালের যেটা হচ্ছে 1,800 জন, এবং 2022 সালের যে নিয়োগটা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটাই 2017 সালের যে টেট হয়েছিল তার ভিত্তিতে কিন্তু এই যে রিসেন্ট যে নিয়োগটা সেটা কিন্তু হয়েছে। তো এই 2014 সালের যে টেটটা তাতে যদি কোনো বেনিয়মের অভিযোগ ওঠে সেটার ভিত্তিতেই কিন্তু পরবর্তী যে টেটগুলো সেগুলোও কিন্তু প্রায় অচল অবস্থা তৈরি হয়ে যেতে পারে, এবং সেটাই ক্ষেত্রে কিন্তু এখানে দাবি করা হচ্ছে। এবং এখানে যেটা বলছে দেখো, যে ইতিমধ্যেই বিচারপতি মান্থার এজলাসে 2014 সালের টেটে ব্যাপক বেনিয়মের ইঙ্গিত দিয়ে দুর্নীতির মামলায় সিবিআই রিপোর্ট জমা দিয়েছে। আদালতে জমা পড়া সিবিআইয়ের তথ্য অনুযায়ী নকল ওয়েবসাইট তৈরি করে বাইরে থেকে লোক নেওয়া, নিয়োগ থেকে শুরু করে ওএমআর সিট নষ্ট করে ফেলা, টেটে ফেল করা প্রার্থীদের পাস হিসাবে দেখিয়ে গোটা প্রক্রিয়া কীভাবে জালিয়াতি হয়েছে তার বিস্তারিত বিবরণ রয়েছে। এ নিয়ে মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল, কিন্তু এদিন আরও কয়েকজন প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান। আদালত সবাইকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে। সব পক্ষের বক্তব্য শুনে আদালত নির্দেশ দেবে বলে জানিয়েছে। আগামী 8 সপ্তাহ পরে মামলা শুনানি, তার আগে সব পক্ষকেই হলফনামা দিতে হবে। এবং তার সাথে সাথে 2014 সালের টেট পরীক্ষার উপরে 2016, 2020, 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। এর আগে 2016 নিয়োগে যে বেনিয়মের অভিযোগ সেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মোট 32,000 শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশে মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত হয়, এবং ওই বেঞ্চে বর্তমানে 2014 সালের টেটের ভিত্তিতে 2016, 20 এবং 22 সালে প্রাথমিক নিয়োগের যে বেনিয়মের মামলাগুলি সেগুলো কিন্তু শুনানি চলছে, এখনও চলছে। এবং সেখানে সিবিআইয়ের প্রাথমিক দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষদের অভিযুক্ত করে গোটা নিয়োগের প্রক্রিয়া যেভাবে বেনিয়ম হয়েছে তার তথ্য কিন্তু ইতিমধ্যে জমা দিয়েছে। এদিন বিচারপতি মান্থার এজলাসে টেটের দুর্নীতি সংক্রান্ত শুনানিতে উঠে আসে ওই প্রসঙ্গ। সেখানেই বিচারপতি মামলার যেটা পর্যবেক্ষণ, যে এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগই কিন্তু অস্তিত্ব হারাবে। এবং এর আগে বিচারপতি মান্ত্রা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সিবিআইকেও কিন্তু নির্দেশ দেন যে আসল ওএমআর সিট সামনে আনতে হবে। এক্ষেত্রে আদালতের প্রযুক্তির সাহায্য নেওয়ার কথাও কিন্তু বলে। কোনো কারণে আসল ওএমআর সিট যদি না ফেরে তাহলে আদালত করা হাতেই কিন্তু বিষয়টিকে বিবেচনা করবে, সেই হিসাবে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যে যে মানে এসএসসির মাধ্যমে যে নিয়োগ হয়েছে তার তো যে ফল সেটা আমরা দেখতেই পাচ্ছি, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে সেটা বিচারাধীন রয়েছে, শুনানি চলছে, এবং পরবর্তী সোমবার যেটা শুনানি। এবং ইতিমধ্যেই 2022 সালের যে পরীক্ষার যে কোশ্চেন্স ভুল প্রশ্ন নিয়ে প্রায় 21টার মতো আই থিঙ্ক যেটা মানে মনে করতে পারছি 21টার মতো প্রায় কোশ্চেন নিয়ে কিন্তু মামলা হয়েছে, মানে সেটারও কিন্তু পরবর্তী শুনানির বাকি রয়েছে। এবং 2022 সালের যে টেটের প্রশ্ন ভুল সেটা নিয়েও কিন্তু মামলা হয়েছে, সেগুলো কিন্তু চলছে। এবং ইতিমধ্যেই 2014, 16, 20, 22 প্রাথমিকে যে নিয়োগ হয়েছে সেগুলো নিয়েও কিন্তু একটা বড় আপডেট কিন্তু সামনে আসছে। এবং এই প্রায় 58,000 শিক্ষক নিয়োগের যে
পুরো প্রসেসটা সেটা নিয়েও কিন্তু আরও পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসতে চলেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। গুরুত্বপূর্ণ আপডেটগুলো যা যা পাচ্ছি তোমাদের কাছে তুলে ধরছি। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে তো লাইক করবে এবং তার সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ আপডেটগুলো সবার আগে পেতে থাকলে। ভিডিওতে এত দূর পর্যন্ত রইলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।